नहमदुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद। पश्चिम बांग्लार पीर ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া জওয়ান পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সংগঠন অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি মোহাম্মদ আসিফ। এছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গাঁটবন্ধনের সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনোদিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা, এ বতন আমাদের সকলের। এ তো আমরা সকলেই জানি বা 2024 যে লোকসভা নির্বাচন চলছে, ভারতবর্ষের 29টা রাজ্য, তার মধ্যে হচ্ছে একটা রাজ্য পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা রাজ্যে মৌজুদা শাসক দল মমতা ব্যানার্জি টিএমসি সরকার বা শাসন। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ন্যাশনাল ইন্ডিয়া গাঁটবন্ধনের সদস্য ছিল, কিন্তু সেই ন্যাশনাল ইন্ডিয়া গাঁটবন্ধন থেকে সদস্যতা থেকে বাইরে হয়ে পশ্চিমবাংলায় নিজে 42টা সিটে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। তাই আমাদের ন্যাশনাল ইন্ডিয়া গাঁটবন্ধনের যে কে কংগ্রেস আর বামপান্টের গাঁটবন্ধন জোট আছে, তাই মুর্শিদাবাদ বহরমপুরে আমাদের অধীর রঞ্জন চৌধুরী সাহেব যে লোকসভা নির্বাচনের প্রার্থী বা ক্যান্ডিডেট হয়েছে। আমি তাই বলতে চাই পশ্চিমবাংলার জনগণকে, যে কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পশ্চিমবাংলায় কোনো ক্যান্ডিডেট আর উম্মিদवारকে পেল না, যাকে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে বহরমপুরের প্রার্থী বা ক্যান্ডিডেট বানালো। তাই আমি বহরমপুর বা মুর্শিদাবাদের জনগণকে বলতে চাই, হতে পারে ইউসুফ পাঠান ক্রিকেট ময়দানের হিরো, কিন্তু ইউসুফ পাঠানের রাজনীতিক কেরিয়ার আর রাজনীতিক জিন্দগিতে হচ্ছে ও জিরো। রাজনীতির সম্পর্কে ওর কি জ্ঞান আর কি আইডিয়া হবে? তাই যাকে তাকে রাজার পাট দিলে তো হবে না। এই জন্যই আমি বলতে চাই যে কোনো মুসিবতে পেরেশানিতে পশ্চিমবাংলায় বা বহরমপুরের স্থানীয় বাসিন্দা হচ্ছে অধীর চৌধুরী। তো অধীর চৌধুরী আগে আশপাশের গ্রামবাসী বা আশপাশের এলাকায় দায়ে বিপদে মুসিবতে তাদের সামনে আগে অধীর চৌধুরী দাঁড়াবে, নাকি এসে ইউসুফ পাঠান গুজরাট থেকে এসে বহরমপুরের জনগণের হাল অবস্থা পরিস্থিতির সামনে এসে দাঁড়াবে? ওই জন্যে দেশের ছেলে, গ্রামের ছেলে, এলাকার ছেলে, তাকে ভোট দিয়ে জয়ী বানান সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়া গাঁটবন্ধনকে। এবং আমাদের পশ্চিমবাংলায় যে কটা সিটে কংগ্রেস আমাদের উম্মিদবার প্রার্থী দাঁড় করিয়েছে, তাদের ঘরে ভোট দিন। এই ভোটটা হচ্ছে লোকতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও, সাম্প্রদায়িকের বিরুদ্ধে অন্যায় অবিচার জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও এবং মানুষের সঙ্গে ইনসাফ বা ন্যায় করো, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে,
বেরোজগারির বিরুদ্ধে। তাই আমি পশ্চিমবাংলার জনগণকে এটাই বলতে চাই যে সেন্ট্রালে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে বানানোর ভোট আর এক সাম্প্রদায়িক শক্তি বিরুদ্ধে সাম্প্রদায়িক हटाओ, सांप्रदायिक संप्रीति बजाय रखो और देश के विकास रास्ताয় आगे बढ़िए নিয়ে चलो और भ्रष्टाचारी दुर्नीति और असंवैधानिक संगठनों থেকে হুঁশিয়ার থাকো আর নিজের ভোট খুব বুঝে সামলে দেবে और सांप्रदायिक शक्तिर বিরুদ্ধে कांग्रेस इंडिया गठबंधन नेशनल इंडिया के जयी बनाओ और बीजेपी के भोट दिया माने নিজেদের বরবাদিকে দাওয়াত করে নিয়ে এসে নিজেকে নিজে বরবাদ করা হবে। এই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ, জয় ভারত, মোহাম্মদ।